আমরা কালকে 7 রাস্তা ব্লক করেছিলাম, তারপর তো আমাদেরকে আমরা তো বৈঠকে বসেছি, কিন্তু আমাদের এসি রুমে নিয়ে যে চা খাওয়ানোর বৈঠক কেন করেছে তারা আমাদের দাবি কেন মানছে না? আমাদের দাবিগুলো কি অযৌক্তিক? আমাদের দাবিগুলো তো অবশ্যই যৌক্তিক। তাহলে যৌক্তিক দাবি কেন তারা মানবে না? তাহলে মানবে না যখন, তখন আমাদের অবশ্যই রাস্তায় নামতে হবে। রাস্তায় নামা ছাড়া তো এখন এই দেশ কিছু করছে না আমাদের জন্য। আমাদের ভবিষ্যৎ আছে, আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে, তারা তো সব এক জায়গায়, এই ভবিষ্যৎটাই তো, এটার জন্যই তো আমরা রাজপথে নামছি। তো এর জন্য আমরা ভবিষ্যতে মানে এটার যদি তারা যৌক্তিক দাবি বলে মেনে নিয়ে আমাদের দাবি না পূরণ করে, তাহলে আমরা রেল যোগাযোগ বন্ধ ওগুলোর ব্যাপারে মানে এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। এখন দল থেকে আজকের পর যেটা বৈঠকে বসে যার সিদ্ধান্ত হবে সেটা। আমরা বারবারই বলেছিলাম আমাদের জন্য প্রতারণা হচ্ছে। আজকের বৈঠক তার একদম জলজ্যান্ত প্রমাণ। কারণ আমাদের আগের দিন বলা হয়েছে শিক্ষা উপদেষ্টা নাকি আমাদের সাথে বসবে, সেখানে শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে বসে নেই, সেখানে মাদ্রাসা বোর্ডের অতিরিক্ত সচিব আমাদের সাথে বৈঠকে বসেছে, যার ফলাফল আমাদের সাথে আবারও প্রতারণার শিকার করেছি। আমাদের 6 দফা বাস্তবায়ন হয়নি, আমাদেরকে নিয়ে হাসি তামাশার শিকার করা হচ্ছে, জনগণের সামনে আমাদেরকে দোষী স্বরূপ করা হচ্ছে। এবং আমরা আরেক জিনিস বলতে চাই, শুধু তাই নয়, আমাদের বিভিন্ন দিক থেকে চাপ আসছে, আমরা বিভিন্ন হুমকির শিকার হচ্ছি। আপনারা দেখেছেন গতকালকে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীর উপর যেভাবে ফাঁকা গুলি এবং লাঠিচার্জ করা হয়েছে, যা কোনোভাবেই যৌক্তিক নয়। আমার এই 2025 সালে এসে বলতে লজ্জা লাগে যে 2025 সালেও তৎকালীন ফ্যাসিস্ট সরকার হাসিনার আমলে যেভাবে শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে, ঠিক সেমভাবে ওই একচক্রী মহলের কুপ্ররোচনার কারণে আমার শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। আমার কথা হচ্ছে 2025 সালে এসে কেন আমার শিক্ষার্থীর ভাইয়ের রক্ত ঝরবে? আমরা আরো আমাদের পরিষ্কার করছি, আমাদের অবস্থান পরিষ্কার করছি। আমাদের 6 দফা যে মর্যাদা না মানা হচ্ছে, আমরা মাঠ ছাড়ছি না এবং আমরা আর কোনো আশ্বাসে বিশ্বাসী নই। আমাদের এখন একটাই দাবি, আমরা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে চাই। আমাদের এই 6 দফা কোনো দালালদের দ্বারা সম্ভব না বাস্তবায়ন হওয়া। আমি জানি আমাদের এই 6 দফা কোনো ঘুষধারী আমলাদের দ্বারা সম্ভব না বাস্তবায়ন হওয়া। আমাদের দাবি যদি বাস্তবায়িত হয়, তাহলে একজন মেধাবী লোক বাস্তবায়ন করতে পারবেন, তিনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুতরাং আমরা আমাদের পরবর্তী বৈঠক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে করতে চাই। আমরা আর কোনো মায়া কান্নার শিকার হতে চাই না।